আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো চলে আসছে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকে আমাদের পর্ব 6 নম্বর। তো আমি যে কথাটা আজকে বলবো, যে বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে এক্সাম্পল 13। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমি যেটা বলি যে ক্লাসগুলা সম্পূর্ণভাবে টেনে না দেখে প্রথম থেকে মন দিয়ে করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। কারণ অঙ্কটা আপনি বুঝে গেলেন, কিন্তু আমি যে কথাগুলা মাঝে মাঝে বলি অঙ্ক বোঝানোর সময়, সেটাও অঙ্কের পরে কাজে লাগে। এবং আমি এটাও জানি যে আমি একটু প্রয়োজনের তুলনায় বেশি বলি। তো আসলে চেষ্টা করি বলার, মুখ দিয়ে বের হয়ে যায়। কারণ আমি চাই যে আমি যদি আমার 100% আমি না দিয়ে ঘুজুমুজু করে চেষ্টা করি না বলার, তো চাই যে 100% মানে যাতে আপনারা পাই টু পাই বুঝতে পারেন। তারপর অনেক সময় ঘাটতি থেকে যায়, তো কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন শুরু করা যাক। এক্সাম্পল 13 বলছে, যদি কোনো সহচল ভেক্টরের কার্ল এ কোভেরিয়েন্ট আই যে হয়, তা আমরা জানি যে সহচল হলে কোভেরিয়েন্ট হয় এবং প্রতিচল হলে কন্ট্রাভেরিয়েন্ট হয়, এবং সহচলের জন্য মাইনাস, কন্ট্রাভেরিয়েন্টের জন্য প্লাস। দেখাও যে এইটা প্লাস এইটা প্লাস এই তিনটা অংশের যোগফল 0 হবে। তো আমরা এখন এটা করতে পারি। সমাধান তো আমরা এখন ধরে নিতে পারি। তো দেখেন এখানে বলছে এ কোভেরিয়েন্ট আই জে। তো আমরা যেটা করব, এ ওইটা দিয়ে আমরা শুরু করব। এ কোভেরিয়েন্ট আই জে সমান কার্ল। তো কার্ল আমরা কি করতে পারি, বি জে। আমরা যে সূত্র পড়ছিলাম সেই সূত্র অনুযায়ী। তো এখন আমরা যেটা করব, আমরা বাম পাশেরটা সঙ্গে নিয়ে চলে আসবো। তার কারণ আমাদের এই যে কার্ল বি যে যখন হবে, তখন যেটা আমরা করব, সূত্রটা অবশ্যই আপনাদের মনে আছে, বি জে কমা আই মাইনাস বি আই কমা জে। তো এই কার্ল বীজ এর এই সূত্রটা আপনাদের মনে আছে কিনা জানি না। যাদের মনে নাই অবশ্যই আগের এই চ্যাপ্টারের প্রথম দিকে দেখবেন যে কার্ল, তারপর হচ্ছে লাপ্লাসিয়ান প্লাস নেবলার যে এগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলো দেখে আসবেন। তো এটা আমি 1 নম্বর দিলাম। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে, আমার যে কোনো ভাবে এই এ কোভেরিয়েন্ট আই জে কমা কে জে কে কমা আই কে আই কমা যে তিনটার মান আমরা বের করব, করে যোগ করে দেখাবো সেটা শূন্য কিনা। তো সেটা করতে গেলে আমাদের যে এখানে শর্তটা বলেছে কার্ল এ আই যে হয়, তো এইটাই আমাদের হচ্ছে শুরু করার প্রাথমিক লেভেল। তো এইটা থেকেই শুরু করলাম। তো আমরা দেখেন এখানে যদি এ আই জের একটা মান পাই, সেটা থেকে যদি কে সাপেক্ষে করি, তো এটা সহজ হয়ে যাবে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এইখানে এ আই জে এটাকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এইটা প্রথমে চলে আসবে বি আই কমা জে প্লাসে মাইনাসে মাইনাস বি জে কমা আই। তারপর হচ্ছে এটা এ আই জে। তো একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এ আই জে ইকুয়াল কি লিখছিলাম, বি জে আই মাইনাস বি আই জে। অর্থাৎ আই দিয়ে থাকলে জে দিয়ে শুরু হয়, অর্থাৎ আই জে থাকলে এটার প্রথমে জে, এটার প্রথমে আই। মানে আই জে থাকলে, আমি আবারও বলছি, আই জে থাকলে জে কমা আই। তো যদি জে আই থাকে তাহলে আই কমা জে হবে। তো এখানে দেখেন এখানে বি আই কমা জে, আই কমা জে আছে। তো তার পরিবর্তে আমরা এই সূত্রটাকে, এই মাইনাসটা যদি রেখে দিই, তো এটাকে লিখতে পারি না এ জে আই। এই 1 নম্বর সূত্র অনুযায়ী আমরা এটা
করলাম। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো, আমাদের প্রয়োজন লাগতে পারে। তো এ আই জে মাইনাস প্লাস এ জে আই ইকুয়াল 0, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। কারণ আমরা সমষ্টি আকারে বের করছি, তো এই জন্য এটাকে আমরা একটা জোড়া কমপ্লিট করে রাখছি এখানে। তো যদি আমাদের প্রয়োজন না হয় পরবর্তীতে আপনারা যখন অঙ্ক করবেন তখন এই সমীকরণগুলো দেওয়ার দরকার নেই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে এক নম্বর সমীকরণ ধরছিলাম সেটা থেকে আমরা কি পাই সেটা দেখব। তো এইটা আমরা পাচ্ছিলাম। তো দেখেন এইটাকে যদি আমি সূত্রে ফেলানোর চেষ্টা করি তাহলে এটা আয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা আছে, ডেল বি জে বাই ডেল এক্স আই। এখন আমাদের টার্গেট দেখেন ওই মানগুলা বের করার। তো এখানে দেখেন একটা সহগ আছে, তার জন্য এটা কোভেরিয়েন্ট, তো মাইনাস দিলাম। তো এখানে যে আই আছে, তো আমরা একটা এস দিতে পারি এখানে। তো ঠিক একইভাবে এই মাইনাসটা এখানে দিলাম, এটা জে এর সাপেক্ষে, তাহলে ডেল বি আই বাই ডেল এক্স জে। তো এটাও কোভেরিয়েন্ট, তো মাইনাস দিতে পারি। তো এখানে বি আছে, এখানে আই জে, তো আই জে, তো আমরা আই এর জন্য একটা আছে, তো একটা দিলাম এবং আই এর পরিবর্তে এস দিলাম। তো এটা আমরা লিখতে পারি। তো এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, তো দেখেন এইখানে আছে হচ্ছে জে এস জে আই। তো এই অংশটা এবং এই অংশটা এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই মাইনাসটা সবার আগে আছে, তো আমি যদি এখানে এটা ব্র্যাকেট দিয়ে দিই তো এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে। তো এই যে এস জে আই যা আই জে তাই, তো এটা আমরা কি করতে পারি, এটা আমরা কেটে দিতে পারি। তাহলে কি থাকে, ডেল বি জে বাই ডেল এক্স আই মাইনাস ডেল বি আই বাই ডেল এক্স জে। তো এটাকে আমরা দিতে পারি 4 নম্বর সমীকরণ। এ আই জে। তো আমরা উপর থেকে এটা মুছে দিই। তো আমাদের টার্গেট দেখেন এই অংশটা, তো আমরা প্রথমে বের করতেছি এই অংশটার মান। তো আমাদের দেখেন এ আই যে হয়ে গেছে, এটাকে যদি আমরা 4 নম্বর কে এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি 4 নং কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তো যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এ আই জে কমা কে সমান, তো এটা হচ্ছে ডেল বাই ডেল এ আই জে বাই ডেল এক্স কে। তো এখানে দুইটা আছে কোভেরিয়েন্ট, তো তার জন্য মাইনাস, এবং এখানে এ থাকবে একইভাবে, আরেকটার জন্য মাইনাস নিলাম, তো এ থাকবে। তো যখন আমরা আই কে নিব তখন আই এর পরিবর্তে আমরা একটা এস নিতে পারি। তো যখন আমরা জে কে নিব তো
আই নিলাম এস, আমরা এভাবে করতে পারি। তো আমাদের মান কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে, তো এখানে লিখতে পারি ডেল বাই ডেল এক্স কে। তো এখানে দেখেন এ আই যে আছে, তো এইখানে আমাদের যে এ আই যে ছিল, এই এ আই যে এর মানটা হচ্ছে এইটা। তো এই এ আই দের মান আমরা লিখতে পারি হচ্ছে এইটা, ডেল বি, এটা কি জে ছিল, ডেল বি জে বাই ডেল এক্স আই মাইনাস ডেল বি আই বাই ডেল এক্স জে। এবার এই মাইনাস দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট এস আই কে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন একটু মন দিয়ে, সেটা হচ্ছে এখানে এ আই যে ছিল, তো এইখানে কি আছে এ এস জে, এ এস জে। তো আমরা যদি আই এর জায়গায় এস বসাই দিই, ডেল বি জে বাই আই এর জায়গায় এস, তো এক্স মাইনাস ডেল বি এরকম হয়। তো এস জির মানটা, তো আমরা যেটা করব, এই যে এ এস জির মানটা আমরা এইটা লিখব, ডেল বি জে বাই ডেল এক্স এস এইটা মাইনাস এস জে কে। একই রকম এখানে এ আই এস আছে, তো এ আই এস তার মানে এ আই জের জায়গায় কি হচ্ছে এস, তাহলে ডেল বি জের জায়গায় এস বাই ডেল এক্স মাইনাস ডেল বি আই বাই ডেল এক্স এস। তো এটা লিখতে পারি আমরা ডেল বি এস বাই ডেল এক্স আই মাইনাস ডেল বি আই বাই ডেল এক্স এস। তো এটা আমরা লিখতে পারি। এখন এটা মুছে দিই। তো আমরা এখানে আরেকটা লাইন করব, সেটা হচ্ছে, তো এটা আমি নিচেই লিখি কারণ আমার অঙ্ক লাগবে, তো আমাদের জায়গা লাগবে। এ আই জে কে ইকুয়াল ডেল আর ডেল গুণ করলে ডেল স্কয়ার বি জে বাই ডেল এক্স কে ডেল এক্স আই, ডেল এক্স কে ডেল এক্স আই মাইনাস এইটা দিয়ে এটারে গুণ করতেছি, ডেল স্কয়ার বি আই বাই ডেল এক্স কে ডেল এক্স জে মাইনাস, তো এটা যা আছে তাই রেখে দিব, এস আই কে ডেল বি জে বাই ডেল এক্স এস মাইনাস ডেল বি এস বাই ডেল এক্স জে এস জে কে ডেল বি এস বাই ডেল এক্স আই মাইনাস ডেল বি আই বাই। তো এটা আমরা দিতে পারি 5 নম্বর সমীকরণ। তো এটা আমরা দিলাম 5 নম্বর সমীকরণ। তো উপরেরটা আমরা মুছে দিই। আমাদের কিন্তু অলরেডি এই অংশটার মান বের হয়ে গেছে।
তো আমরা যেটা করব এবার এই অংশটার মান বের করব অনুরূপভাবে। তো একটা জিনিস দেখেন, এইখানে যদি আমি দেখি এ আয়ের জায়গায় কি আছে, জে, তারপর জে এর জায়গায় কি আছে, কে, এবং কে এর জায়গায় কি আছে, আই। তো আমরা কি করব, অনুরূপ ভাবে এই যে সমীকরণটা পেলাম, এখানে আই এর জায়গায় জে লিখবো, জে এর জায়গায় কে, কে এর জায়গায় আই লিখবো। তো সেটা আমরা করতে পারি। তো এখানে এ আই এর জায়গায় জে, জে এর জায়গায় কে, কে এর জায়গায় আই ইকুয়াল ডেল স্কয়ার বি, জে এর জায়গায় কে, ডেল এক্স, কে এর জায়গায় আই, ডেল এক্স আই এর জায়গায় জে, মাইনাস ডেল স্কয়ার বি, আই এর জায়গায় জে লিখবো, ডেল এক্স কে এর জায়গায় আই, ডেল এক্স জে এর জায়গায় কে, মাইনাস এস আই এর জায়গায় জে, কে এর জায়গায় আই, ডেল বি জে এর জায়গায় কে, ডেল এক্স এস মাইনাস ডেল বি এস বাই ডেল এক্স জে এর জায়গায় কে, মাইনাস এস জে এর জায়গায় কে, কে এর জায়গায় আই, ব্র্যাকেট ডেল বি এস বাই ডেল এক্স আই এর জায়গায় জে, মাইনাস ডেল বি আই এর জায়গায় জে, ডেল এক্স এস। তো এটা দিলাম হচ্ছে 6 নম্বর সমীকরণ। এবং এই যে আমরা যেটা বের করব এবার, এ কে আই জে এর মানটা বের করলে হয়ে যাচ্ছে আমাদের কে আই জে। তো আমরা যদি এবার প্রথম সমীকরণটা ঢেকে রাখি, এই দ্বিতীয়টা দেখি, জে এর জায়গায় কি আছে, কে, কে এর জায়গায় কি আছে, আই, আই এর জায়গায় কি আছে, জে। তো একইভাবে এই যে 6 নম্বর সমীকরণটা পেলাম, এর যে একইভাবে আই এর জায়গায় জে, জে এর জায়গায় কে, কে এর জায়গায় আই লিখে দিব। সেটা কিভাবে দেখেন, এ এখানে আছে জে এর জায়গায় কে, কে এর জায়গায় আই, আই এর জায়গায় জে। তো একইভাবে এখানে আমরা করতে পারি ডেল স্কয়ার বি, কে এর জায়গায় আই, ডেল এক্স আই এর জায়গায় জে, জে এর জায়গায় কে, মাইনাস ডেল স্কয়ার বি, জে এর জায়গায় আছে কে দিব, ডেল এক্স আই এর জায়গায় জে, ডেল এক্স কে এর জায়গায় আই, মাইনাস এস জে এর জায়গায় কে, আই এর জায়গায় জে, ডেল বি কে এর জায়গায় আই, ডেল এক্স এস মাইনাস ডেল এক্স কে এর জায়গায় আই, কে এর জায়গায় আই, আই এর জায়গায় জে, ডেল বি এস জে এর জায়গায় কে, মাইনাস ডেল বি জে এর জায়গায় কে, ডেল এক্স এস। এটা 7 নম্বর সমীকরণ। তো আমাদের কি টার্গেট ছিল, এই যে এইটা যোগ এইটা যোগ এইটা, অর্থাৎ আমরা এখন এই যে বাম পক্ষের এই অংশ যোগ এই অংশ যোগ এই অংশ, অর্থাৎ 5 6 7 যোগ করতে পারি। সুতরাং 5 যোগ 6 যোগ 7 করে। তো আমরা লিখতে পারি এখানে প্রথমে 5 নম্বর সমীকরণের এ আই জে প্লাস এ কে জে প্লাস, সরি এখানে 6 নম্বর এইটা, এ কে আই জে। তো আমরা এখন
যেটা করব সেটা হচ্ছে খুব সহজভাবে আমরা এরকম একটা অঙ্ক করছিলাম আগে, কিভাবে যোগ করছিলাম দেখেন। আমরা কিন্তু সব একবারে 5 যোগ 6 যোগ 7 এভাবে করব না। আমরা 5-এর এই যে প্রথম অংশ যেটা আছে, তারপর হচ্ছে 6-এর এই যে প্রথম অংশ যেটা আছে, এরপর 7-এর এই যে প্রথম অংশ যেটা আছে, এটা আমরা যোগ করে নিব। তো সেটা যদি করি তাহলে ডেল স্কয়ার bj বাই ডেল এক্স কে ডেল এক্স আই মাইনাস ডেল স্কয়ার bi বাই ডেল এক্স কে ডেল এক্স জে প্লাস 6 নম্বর সমীকরণে চলে যাই, ডেল স্কয়ার বি কে বাই, একটু ছোট করে লিখতে হচ্ছে নাহলে ধরানো যাবে না, মাইনাস ডেল স্কয়ার বি জে বাই ডেল এক্স আই ডেল এক্স কে প্লাস এই অংশটা ডেল স্কয়ার বি আই বাই ডেল এক্স জে মাইনাস ডেল স্কয়ার বি কে বাই ডেল এক্স জে ডেল এক্স আই। তো এটা আমাদের যোগ করা কমপ্লিট। তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব এখানে যদি দেখি, দেখেন এস এই অংশটা একটা এস আই জে, একটা এস জে কে, একটা হচ্ছে এস কে আই। অর্থাৎ আমরা যদি বলি এইখানে আমি যদি একটু রাফ করে দিই, সেটা হচ্ছে এস আই জে কমা এস আই জে কে এস কে আই। তো এইখানে এস আই জে যা জে আই তাই, এস জে কে যা কে জে তাই, তো এস কে আইও যা এস আই কে একই কথা। তো এর যে সহগগুলো আছে সেগুলো আমরা এই তিনটা সমীকরণ থেকে কমন নিব, কারণ এখানে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমরা সেইটাই করব এখন। আমাদের টোটাল কথা হচ্ছে এই সবগুলো যাই কমন নিয়ে আমাদের শূন্য চলে আসবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন এস প্রথমে আই জে কোথায় আছে, এস এ একটা, দেখেন এ একটা এবং এ একটা। তো এটা আমরা 1 নম্বর দিলাম। এক নম্বর এই দুইটা থেকে আমরা কমন নিব। তো আমাদের তো দেখেন আমি যদি সিম্পলি একটা জিনিস আপনাদের বোঝাই, সেটা হচ্ছে কি আমরা তো সবগুলা যোগ করতেছি, তাই না? আমি যদি এখানে যোগ দিয়ে যদি এই মাইনাস এই অংশটা এবং মাইনাস এই অংশটা লিখি, এই দুইটা থেকে আমি দেখেন দুইটা থেকে মাইনাস কমন নিয়ে এরকম হয়, তাই না? তো মাইনাস যখন কমন নিব তখন আমাদের এখানে প্লাস, এই মাইনাসটা কমন দিলে মাইনাসে মানে প্লাস, তো এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না? তো সেইটাই। তো দেখেন আমি যদি সহজভাবে আরো যদি বলি, তো এইখানে আমরা তখন এই একবারে এইটা না দিয়ে আমরা কি করতে পারি, এই দুইটা মাইনাস থেকে আমরা এখানে একটা মাইনাস নিব, দেন এইখানে একটা রাশি প্লাস এইখানে একটা রাশি আমরা লিখে দিতে পারি। তো সেটা আমরা এখানে আমরা করব, কারণ এখানে প্লাস মাইনাসের প্রবলেম হতে পারে। তো আমি এখানে প্রবলেম হওয়ার কথা আমি সেখানে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে আমরা কি দিব, মাইনাস দিব, প্লাসে মাইনাসে আমাদের যোগ করতেছি, ওই যোগের এই দুইটা মাইনাসের থেকে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি এবং যে যোগ করতেছি ওই প্লাসে মাইনাসে মাইনাস নিচ্ছি। তো এই মাইনাস নিলাম, তো এখানে এস জে আই আছে, এস আই জে আছে, আমরা সুন্দরভাবে এস আই জেডটা আগে কমন নিব। এস
আই জে। তো এবার যেটা করব সেটা হচ্ছে এখানে ডেল বি এস বাই ডেল এক্স কে মাইনাস ডেল বি কে বাই ডেল এক্স এস। তো এই অংশটা লিখলাম। এবার একইভাবে এই যে মাইনাস, এই মাইনাস এখানে প্লাস দিয়ে দিচ্ছি। তো ডেল বি কে বাই ডেল এক্স এস মাইনাস ডেল বি এস বাই ডেল এক্স কে। এখানে একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি আবার এখানে মুখে বলে দিচ্ছি। এই অংশটা লিখছি এখানে। এবার এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে লিখে, এই যে এস আই এটা তো কমন নিয়ে নিচ্ছি, তো শুধু যে এই অংশটা থাকে এই অংশটা আমরা এখানে লিখে দিলাম। তো এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু মাইনাস চিহ্নটা চেঞ্জ হবে না। তো আমাদের এটা কমপ্লিট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এস আই জে, এবার এস আই জে এর পরে এস জে কে। এস জে কে কোথায় আছে? তো দেখেন এইখানে কিন্তু আছে হচ্ছে এস জে কে আছে। তো আমরা যেটা করব এস জে কে যেটা সেটা আমরা এখন কমন নিব। এইটা এস জে কে, এই যে এটা মার্ক করে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা হয় না। তো এস কে জে আছে, আমরা সুন্দর দেখানোর জন্য এস আই জে জে কে কে জে, এস আই জে জে কে কে আই, হ্যাঁ কে আই। তো আমরা এবার এস জে কে টা আগে নিব, যেহেতু আমরা আই জে এর পরে জে কে আসে তার জন্য। আমরা আপনার ইচ্ছা করলে এইটা এটা আগে পরে কমন নিতে পারেন, কোনো বিষয় না। তো আমি এখানে লিখতে পারি মাইনাস এস জে কে তো এখানে আছে ডেল বি এস বাই ডেল এক্স আই মাইনাস ডেল বি আই বাই ডেল এক্স এস। তো মাইনাসে মাইনাসে প্লাস। এবার যে এই অংশটার এইটা তো কমন নিয়ে নিয়েছি, এবার এই অংশটা লিখবো ডেল বি আই বাই ডেল এক্স এস মাইনাস ডেল বি এস বাই ডেল এক্স আই। এটা আমরা একটা সুবিধার্থে দেখেন, আমরা এখানে আচ্ছা থাক, এরকমই থাক, পরে বুঝাই। তো এরপর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে এইটা, এটা এটা আছে 3 নম্বর অংশ। তো আমরা এটা থেকে কমন নিতে পারি, এস কে আই টার আগে নিব আমরা। তো মাইনাস এস কে আই তো ডেল বি এস বাই ডেল এক্স জে মাইনাস ডেল বি জে বাই, তো এখানে মাইনাস মাইনাস প্লাস, এই অংশটা ডেল বি জে বাই ডেল এক্স এস মাইনাস ডেল বি এস বাই ডেল এক্স জে। তো আমাদের কমন নেওয়া শেষ। তো আমরা এখন এটা মুছে দিই। তো এখন আমরা যে
যেভাবে করবো দেখেন, আমি কিন্তু এখানে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে আমরা উল্টাপাল্টা ভাবে আই যে কমন নিয়ে পরে যে কে, তো হয় কি যে আপনি যদি সুন্দরভাবে একটা ধারাবাহিকতা মেনটেন করেন তাহলে অঙ্কটা আপনার এলোমেলো হয় না বা ভুল হওয়ার চেষ্টা থাকে না। যদি কোথাও ভুল হয় আপনি সহজে ধরতে পারবেন। তো অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করবেন। তো এখন যেটা করব আমরা, তো দেখেন এইখানে ডেল স্কোয়ার বি জে বাই ডেল এক্স কে ডেল এক্স আই, তো এই অংশটা আর এই অংশ ডেল স্কোয়ার বি জে বাই ডেল এক্স আই ডেল এক্স কে, তো প্লাস এটা কেটে যাচ্ছে। আমি একটু সময় দিব আপনাদের, আপনারা মিলাই নেবেন। তারপর দেখেন এই যে ডেল স্কোয়ার বি আই কোথায় আছে, এখানে আছে। ডেল এক্স কে ডেল এক্স ডেল এক্স কে, এটা আগে পরে কোনো বিষয় না। তো এটা কি হচ্ছে, এই অংশটা কেটে যাচ্ছে। তো অটোমেটিক ভাবে দেখেন ডেল স্কোয়ার বি কে বাই ডেল এক্স আই ডেল এক্স জে, ডেল স্কোয়ার বি কে বাই ডেল এক্স আই ডেল এক্স জে, এটাও কেটে যাবে। তো আমরা এটাও কেটে দিতে পারি। তো সবই কেটে যাচ্ছে। তো এখানে কি থাকে দেখেন, আমরা এখানে লিখবো এ আই জে কমা কে প্লাস এ জে কে কমা আই প্লাস এ কে আই কমা জে। তো প্রথম এই যে এই অংশটার মান শূন্য হয়ে যাচ্ছে। তো তারপরে সেটা দেখবো এখন। এইখানে দেখেন আমি যদি সুন্দর করে ব্র্যাকেটটা আমি উঠাই দিই তাহলে একটু খেয়াল করবেন। এইখানে দেখেন আপনাদের ব্র্যাকেট উঠানোর দরকার নেই, আপনারা সহজভাবে কি করবেন, এখানে দেখেন ডেল বি এস বাই ডেল এক্স কে প্লাস ডেল বি এস বাই ডেল এক্স কে, এখানে দেখেন মাইনাস ডেল বি এস বাই ডেল এক্স কে। তো এটা কেটে যাচ্ছে। তারপর দেখেন মাইনাস ডেল বি কে বাই ডেল এক্স এস প্লাস ডেল বি কে বাই ডেল এক্স এস, এই দুইটা কেটে যাচ্ছে। তো থাকছে কি, এখানে থাকছে হচ্ছে এই মাইনাস এস আই জে ইন্টু শূন্য, একইভাবে মাইনাস এটাও থাকবে। আপনারা ডিরেক্ট এইভাবেই করে দিবেন কারণ এখানে শূন্য আসবে। তো দেখেন আমি যেটা দেখবো, আমি ব্র্যাকেট উঠাচ্ছি না, ডেল বি এস বাই ডেল এক্স আই ডেল বি এস বাই ডেল এক্স আই ডেল বি, এখানে কালার দিয়ে করি ডেল বি আই বাই ডেল এক্স, এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এস জে কে ইন্টু শূন্য। তো যদি আমি এই যে দুই তিন রকম কালার দিয়ে করতেছি কাটাকাটি, তো এটা যদি আপনাদের কোনো রকমের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এই রকম ইউজ করব না। তো তার পরবর্তীতে কি আছে, মানে আমি আসলে ইন্ডিকেট করাচ্ছি যে আপনাদের বুঝতে হতে কষ্ট হতে পারে কোনটা থেকে কোনটা কাটছি। হয়তো এখন মনে হচ্ছে যে কি করেছে উল্টাপাল্টা, এখানে বোঝা যাচ্ছে না। তো আমি যখন যেটা বোঝাচ্ছি সেটা আমি কেটে দিচ্ছি সেই এক কালি দিয়ে, তার যাতে আপনারা সহজে ধরতে পারেন, এখানে ফোকাস পড়ে। তো এখানে দেখেন একইভাবে প্রথমে কি আছে, ডেল বি এস বাই ডেল এক্স জে ডেল বি এস বাই ডেল এক্স জে, তার মানে এটা কেটে যাচ্ছে। তারপর যেটা হচ্ছে মাইনাস ডেল বি জে বাই ডেল এক্স এস প্লাস ডেল বি বাই ডেল এক্স এস, এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে কি থাকে, তো এইখানে তো দেখেন এখানে এটা শূন্যর সাথে গুণ করলে শূন্য, শূন্যর সাথে শূন্য, শূন্যর সাথে শূন্য, অর্থাৎ সব টোটাল কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তো আমাদের এটা কি দেখাইতে বলছে, শুডো লিখতে পারেন, আপনারা অ্যান্সারও লিখতে পারেন। তো এখানে আশা করি আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। তো আমাদের এক্সাম্পল 13টা কমপ্লিট করে ফেললাম, পর্ব 6 নম্বরটা।
তো পরবর্তী 7 নম্বর পর্ব ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আপনাদের। তো অবশ্যই ভিডিওটা ক্লাসটা সম্পূর্ণভাবে দেখবেন এবং যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা অনেকে আসছেন যে ক্লাস করতেছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।